নমস্কার বন্ধুরা। এই ভিডিওর মধ্যে আমি বলবো এসএসসি জিডি কনস্টেবল সম্বন্ধে ফুল ডিটেলস আমি গাইড দেব 2025-এ। এটার নোটিফিকেশন আউট হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন এসে পড়বে। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। ভিডিওটার মধ্যে আমি সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এসএসসি জিডি সম্বন্ধে, কনস্টেবল সম্বন্ধে। ওকে, তো সর্বপ্রথম আমি আলোচনা করতে যাচ্ছি পোস্ট আন্ডার এসএসসি জিডি। এর মানে এসএসসি জিডির মধ্যে কোন কোন কনস্টেবলের পোস্ট তোমরা পেয়ে থাকো। তো প্রথমত হচ্ছে বিএসএফ মিন্স বর্ডার সিকিউরিটি ফোর্স, দ্বিতীয় হচ্ছে সিআইএসএফ মিন্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তৃতীয় হচ্ছে সিআরপি মিন্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, অ্যান্ড চতুর্থ হচ্ছে এসএসবি মিন্স সশস্ত্র সীমা বল, অ্যান্ড পঞ্চতম হচ্ছে আইটিবিপি মিন্স ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ, অ্যান্ড সিক্স হচ্ছে এআর মিন্স আসাম রাইফেল। তো এই 6টা বা 7টা পোস্ট তোমরা পেয়ে থাকো এসএসসি জিডি কনস্টেবলের মধ্যে, এবং যাওয়ার সুযোগও তোমরা পেয়ে থাকো এখানে। এখন এজ ক্রাইটেরিয়া যদি কথা বলি এখানে এসএসসি জিডি, তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমত হচ্ছে মিনিমাম, যদি তুমি 10 পাস করে থাকো অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি এসএসসি জিডি কনস্টেবলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড এজ লিমিটের কথা যদি বলি, এখানে 18 থেকে 23 বছর তোমার এজ হতে হবে, যেখানে এসসি এসটির জন্য 5 বছর ছুট এবং ওবিসির জন্য 3 বছরের ছুট এখানে পাওয়া যাচ্ছে। এখন এসএসসি জিডির স্যালারির কথা যদি বলি, তাহলে তোমরা ইন হ্যান্ড স্যালারি পেয়ে থাকো 28,000 থেকে 32,000 টাকা অ্যাপ্রক্স। এটা অ্যাপ্রক্স হচ্ছে, এর থেকে বেশিও হতে পারে। ওকে, যতদিন তোমরা সার্ভিস দিবে ততই বেতন বাড়তে থাকে, তোমরা জানোই। আর এছাড়াও এই যে এসএসসি জিডির মধ্যে কিছু অ্যালাউন্স থাকে, যেমন ডিএ মিন্স ডিআরএস অ্যালাউন্স, এইচআর মিন্স হাউস রেন্ট অ্যালাউন্স, টিএ মিন্স ট্রাভেল অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স অ্যান্ড মেডিকেল ফেসিলিটি এটসেট্রা এটসেট্রা তোমরা পেয়ে থাকো এসএসসি জিডির স্যালারির মধ্যে। এখন যদি জব প্রোফাইলের কথা বলি এসএসসি জিডির, তাহলে বর্ডার সিকিউরিটির মধ্যে তোমরা পড়তে পারো। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে তোমাদের, এবং রেলওয়ে, এয়ারপোর্ট এবং নক্সাল এরিয়া যেগুলি রয়েছে এটাতে সিকিউরিটি আপনি দিতে হবে, এবং ভিআইপি সিকিউরিটি ইন সিআইএসএফ এসএসএফের মধ্যে হয়ে থাকে বিশেষত। ওকে, এসএসসি জিডির সিলেকশনের কথা যদি এখানে বলি, তাহলে সিলেকশন প্রসেস মেনলি প্রথম স্টেপে, দেন দ্বিতীয় স্টেপ হবে মানে ফিজিক্যাল, পরে আলোচনা করছি। প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1 সিবিটি মিন্স কম্পিউটার বেসড টেস্ট, যেখানে তোমার টোটাল মার্কস হচ্ছে 160 মার্কস, টাইম হচ্ছে 60 মিনিট, এবং নাম্বার অফ কোয়েশন থাকবে এখানে 80টি মিন্স 80 মার্কস, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে তোমাদের 20 কোয়েশন 40 মার্কের থাকবে, জিএ থেকে 20 কোয়েশন 40 মার্কসের থাকবে, এবং এলিমেন্টারি ম্যাথ থেকে 20 কোয়েশন 40 মার্কের থাকবে, এবং ইংলিশ অবলিক হিন্দি মানে যে কোনো দুইটা থেকে যে কোনো একটা নিতে আপনার চয়ন করতে পারবেন, এবং 20 থেকে 40 মার্কে থাকবে। তো টোটাল মিলিয়ে 160 মার্ক হবে, এবং এটা থেকে কাট অফ বের হবে। এখন স্টেপ 2 মিন্স ফিজিক্যাল টেস্টের কথা যদি বলি যে এসএসসি জিডি কনস্টেবলের, তাহলে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও তোমাদের হতে চলেছে কিন্তু, যেখানে মেলদের মানে পুরুষের হাইট হচ্ছে মিনিমাম 170 সেন্টিমিটার, যেটা জেনারেল, এসসি, ওবিসি সবার জন্যই সমান হয়। কিন্তু যারা এসটি থাকে তাদের জন্য 162.5 সেন্টিমিটার তাদের হাইট হতে হবে। সেখানে ফিমেলদের জন্য হচ্ছে মানে মহিলাদের জন্য হচ্ছে জেনারেল, ওবিসি বা এসসিদের মধ্যে 157 সেন্টিমিটার হলেই হবে, এবং এসটির জন্য 150 সেন্টিমিটার হবে। এখন চেস্টের কথা যদি এখানে বলি, তাহলে পুরুষদের জন্য নর্মাল 80 সেন্টিমিটার হতে হবে, এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে, যেখানে এসটিদের জন্য, যারা এসটি রিজার্ভেশন রয়েছে তাদের জন্য 76 থেকে 81 সেন্টিমিটার তাদের হতে হবে, এবং মহিলাদের জন্য কোনো মাপদণ্ড এখানে নেই। ওকে, এখন হচ্ছে পিইটি মিন্স ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে পুরুষদের 5 কিলোমিটার 24 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং 1.6 কিলোমিটার 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, যারা লাদাখ রিজিয়ন থেকে বিলং করে তাদের জন্য। নর্মালি 5 কিলোমিটার 24 মিনিটে তোমাদের দৌড়াতে হবে, এবং মহিলাদের জন্য 1.6 কিলোমিটার 8 মিনিট 30 সেকেন্ডে দৌড়াতে হবে, যেখানে নো লং জাম্প, নো হাই জাম্প, কোনো কিছুই হয় না, শুধু দৌড় হয়। এখন এসএসসি জিডি কনস্টেবলের যদি মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, তাহলে তোমাদের ভিশন টেস্টও হবে। নক নিজ, ফ্ল্যাট ফুট, ভিকোনিয়াস ভেন্স, এটি রিজেকশন পসিবল হতে পারে, অর্থাৎ তোমাদের যদি নক নিজ বা ফ্ল্যাট ফুটে কিছু সমস্যা থাকে শারীরিকভাবে, তাহলে তোমাদের রিজেকশনও হতে পারে এসএসসি জিডি কনস্টেবলের মধ্যে। প্রপার হেয়ারিং হতে হবে, এবং ব্লাড প্রেশারও চেক হবে সেখানে, তাহলে তোমাদের সুস্থ সবল রাখতে হবে তোমাদের শরীরকে।
এখন এসএসসি জিডি কনস্টেবলের যদি পোস্টিং এরিয়ার কথা বলি তাহলে তোমাদের বর্ডার মিন্স বিএসএফ আইটিবিপির জন্য যারা সিলেক্টেড হয়েছো তাদের বা সিলেক্টেড হবে তাদের জন্য এখানে বর্ডার এরিয়া মানে নিযুক্ত করা হবে, পোস্টিং হবে তাদের মেইনলি। এবং এয়ারপোর্ট মেট্রো এবং পিএসইউর মধ্যে যেটা গভর্নমেন্ট সার্টিফাইড সেখানে সিএসএফ এর দ্বারা নিযুক্ত হবে বা অ্যাপয়েন্টমেন্ট হবে বা পোস্টিং হবে তাদের জন্য। এবং ইন্টারনাল সিকিউরিটির জন্য সিআরপিএফ হবে এবং ভিআইপি সিকিউরিটির জন্য এসএসএফ মিন্স সশস্ত্র সীমাবল এবং এন্টি টেরোর জন্য এনআইএ মিন্স আদার সিকিউরিটি একটা ফোর্স রয়েছে, যেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো এখানে তোমরা পোস্টিং পেতে চলেছো যার যার ভ্যাকেন্সি ওয়াইজ।